নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আরেকটি গল্প নিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্পগুলো কেমন লাগে? গল্পগুলো যদি ভালো লাগে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। তো আজকের গল্পটি নাম হলো মায়ের আঁচল। মায়ের ভালোবাসা কোনো তুলনা হয় না। গল্প পাঠে আমি উষা। মায়ের আঁচল। সকালের আলো তখনও পুরোপুরি গ্রামটাকে ছুঁয়ে ওঠেনি। কুয়াশার চাদরে ঢাকা চারিদিক। ছোট্ট মাটির বাড়ির উঠোনে একটি পুরনো তুলসী গাছের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে সুনিতা দেবী। প্রার্থনার শেষে তিনি ঘরে ঢুকে দেখলেন তার একমাত্র ছেলে অর্ক এখনো ঘুমে আছে। মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ওঠ বাবা, সূর্য উঠে গেছে, স্কুল যেতে দেরি হবে। অর্ক আদো ঘুমে মায়ের আঁচল শক্ত করে ধরে বলল, আর একটু থাকি মা, তোমার আঁচলটা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। সুনিতা হেসে বললেন, সারা জীবন কি আমার আঁচল ধরেই থাকবি? একদিন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অর্ক ছোট্ট গলায় বলল, মা, আমি বড় হলেও তোমার আঁচল ছাড়বো না। এই কথা সুনিতার চোখ ভিজে উঠল। তিনি জানতেন জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো চলে না। অর্কর বাবা হরিদাস ছিলেন একজন দিনমজুর। কখনো কাজ করত, কখনো থাকতো না। সংসারে অভাব ছিল নিত্যর সঙ্গী। তবুও সুনিতা কখনো ছেলেকে বুঝতে দেয়নি তাদের ঘরে কত কষ্ট। অনেক দিন এমন হয়েছে ঘরে এক মুঠো চালও নেই। তখন তিনি নিজের ভাগের খাবার ছেলেকে খাইয়ে বলতেন, আমি আগেই খেয়ে নিয়েছি। অর্ক বিশ্বাস করে ফেলত। কিন্তু রাতে ঘুমিয়ে পড়ার পর সুনিতা চুপচাপ এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়তেন। একদিন স্কুলে শিক্ষক দেবাশিস স্যার বললেন, আগামী সপ্তাহে বিজ্ঞান প্রদর্শনী হবে, সবাইকে একটি করে মডেল বানিয়ে আনতে হবে। সবাই খুশি হলেও অর্ক মুখ শুকিয়ে গেল। বাড়ি ফিরে সুনিতা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? অর্ক মাথা নিচু করে বলল, মডেল বানাতে টাকা লাগবে, আমরা পারবো না। সুনিতার ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই মন খারাপ করিস না, তোর মা তোর মা আছে না? সেদিন রাতে তিনি নিজে বিয়ের সময় রূপোর ছোট্ট নূপুর জোড়া বের করলেন। পরদিন গোপনে বাজারে গিয়ে তা বিক্রি করে এলেন। সেই টাকা অর্কের জন্য চাট, রং, থার্মোকল এবং প্রয়োজনীয় জিনিস কিনে আনলেন। অর্ক অবাক হয়ে বলল, এত টাকা কোথায় পেলে মা? সুনিতা হেসে বললেন, মায়ের কাছে সন্তানের স্বপ্ন সবচেয়ে দামি, আর কিছু নেই। বিজ্ঞান প্রদর্শনী দিন অর্ক নিজের হাতে বানানো মডেল নিয়ে স্কুলে গেল। ফলাফল ঘোষণার পর দেবাশিস স্যার বললেন, প্রথম হয়েছে অর্ক। সারা স্কুল হাততালিতে মুখরিত হয়ে উঠল। অর্ক দৌড়ে বাড়িতে এসে পুরস্কারটা মায়ের হাতে তুলে দিয়ে বলল, এটা আমার মা, এটা আমার নয় মা, এটা তোমার। সুনিতা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। কয়েকদিন পর হরিদাস কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন। গ্রামের মানুষ তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে এলো। সুনিতা ছুটে এসে স্বামীর মাথায় কোলে তুলে কাঁদতে লাগলো।
অর্ক ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। সেদিন প্রথমবার সে বুঝতে পারল মায়ের আঁচল শুধু ভালোবাসা নয়, সাহসেরও আশ্রয়। কিন্তু সামনে আরো বড় আরো বড় ঝড় অপেক্ষা করছে। তা কখনো কেউ জানে না। চল হাসপাতালে পৌঁছানোর আগে হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাক্তারের মুখ থেকে কথাটা শোনার পর সুনিতার মনে হলো যেন পৃথিবীটা এক মুহূর্তে থেমে গেছে। চোখের সামনে সব কিছুই ঝাপসা হয়ে গেছে। অর্ক তখনও কিছু বুঝতে পারছিল না। সে শুধু মায়ের আঁচল শক্ত করে ধরে বলল, মা, বাবা কখন বাড়ি ফিরবে? সুনিতা নিজের চোখে জল লুকিয়ে ছেলেকে বুকে টেনে নিলেন। তোর বাবা অনেক দূরে চলে গেছে। বাবা এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরছে না। অর্ক মায়ের মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো। সেদিন থেকেই বদলে গেল তাদের জীবন। সংসারে আর কোনো উপার্জন করার মানুষ রইল না। ঘরে ছিল শুধুই পুরনো আসবাবপত্র, ভাঙা খাট আর কয়েকটা বাসন। অনেকে বলল, সুনিতা, ছেলেকে কাজে দিয়ে দাও, এত পড়াশোনা করে কি হবে? কিন্তু সুনিতা দৃঢ় গলায় বললেন, আমার ছেলে পড়বে। যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন ও পড়া বন্ধ করবে না। পরের দিন থেকেই তিনি অন্যের বাড়িতে কাজ শুরু করলেন। ভোরে উঠে রান্না, বাসন মাজা, কাপড় কাচা, এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটে বেড়াতেন। দুপুরে সামান্য ভাত খেয়ে আবার কাজে বেরিয়ে যেতেন। দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও ছেলের সামনে সবসময় হাসি মুখে দাঁড়াতেন। একদিন অর্ক দেখল মায়ের হাতে গভীর কেটে গেছে। সে দৌড়ে এসে বলল, মা, এত রক্ত, তুমি কাজ করবে কিভাবে? সুনিতা, তুমি কাজ করবে না? সুনিতা হেসে বলল, এগুলো কিছুই না বাবা, তুই শুধু পড়াশোনা কর। ছেলেটার বুকটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে জিজ্ঞাসা করল, একদিন আমি অনেক বড় হব, মাকে আর কোনো কষ্ট করতে দেব না। সময় গড়াতে লাগলো। স্কুলের সংবর্ধনা আয়োজন হলো। দেবাশিস স্যার মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজকে এই সাফল্যের পেছনে যদি কারো সবচেয়ে বড় অবদান থাকে তবে তিনি অর্কের মা সুনিতা দেবী। সবাই হাততালি দিতে লাগলেন। সুনিতা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানের শেষে অর্ক মায়ের পা ছুঁয়ে বলল, মা, আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। সুনিতা ছেলের মাথায় হাত রেখে বললেন, মনে রাখিস বাবা, বড় মানুষ হওয়া আগে ভালো মানুষ হবি। বড় মানুষ হওয়ার আগে আগে ভালো মানুষ হবি। এই কথা অর্কের হৃদয়ে গেঁথে গেল। কিছুদিন পর অর্ক শহরে একটি নামী কলেজে পড়ার সুযোগ পেল। কিন্তু ভর্তির ফি, বই, থাকার খরচ সব মিলিয়ে অনেক টাকার দরকার। অর্ক বলল, মা, এত টাকা কোথায় পাবো? আমি আর পড়বো না। সুনিতা ধীর কণ্ঠে বললেন, তুই শুধু ভর্তি হ, টাকার ব্যবস্থা আমি করব। পরদিন তিনি স্বামী রেখে যাওয়া শেষ স্মৃতি এক টুকরো জমি বিক্রি করে দিলেন। জমির কাগজে সই করার সময় তার হাত কাঁপছিল।
তবুও মনে মনে বললেন, জমি আর জমি আবারও কেনা যাবে, কিন্তু ছেলের ভবিষ্যৎ যদি হারিয়ে যায় তা আর ফিরে আসবে না। অর্ক শহরে চলে গেল। বিদ্যালয়ের সময় সে মায়ের আঁচল ধরে বিদায়ের সময় সে মায়ের আঁচল ধরে কেঁদে ফেলল। সুনিতার চোখে জল লুকিয়ে বলল, কাঁদিস না বাবা, মানুষ হতে গেলে কষ্ট করতেই হয়। বাসটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। সুনিতা অনেকক্ষণ ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন। বাসটা আর দেখা যাচ্ছিল না, তবুও তার চোখে সেই পথের স্থির ছিল। তিনি শুধু ফিসফিস করে বললেন, ভগবান, আমার কষ্ট তুমি বাড়িয়ে দাও, কিন্তু আমার ছেলেটার স্বপ্ন কখনো ভেঙে দিও না। সেই মুহূর্তে কেউ জানতো না শহরে গিয়ে অর্কের জীবন এমন এক পরিবর্তন আসতে চলেছে যা মা ছেলের সম্পর্ক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেবে। শহরে এসে অর্ক জীবন পুরোপুরি বদলে গেল। পড়াশোনার তার মেধা ছিল অসাধারণ। কলেজের শিক্ষিকেরা তাকে খুব ভালোবাসতেন। কিছুদিনের মধ্যে সে একটি বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেল। প্রথমে বেতন হাতে পেয়েই অর্কের চোখে ভেসে উঠল মায়ের মুখ। সে ফোন করলো, মা, আমি চাকরি পেয়েছি। ওপাশ থেকে সুনিতার কাঁপা গলা শোনা গেল, আমি জানতাম আমার ছেলে একদিন সফল হবেই। গ্রামের ছোট্ট বাড়িতে সেদিন মিষ্টি বিলিয়ে বেড়ালো সুনিতা। সবাইকে বললেন, আজ আমার ছেলের প্রথম চাকরি হয়েছে। কিন্তু চাকরির ব্যবস্থা ধীরে ধীরে অর্ককে বদলে দিতে শুরু করলো। মিটিং, অফিস এবং নতুন বন্ধু জীবন সবকিছু ভিড়ে মায়ের সঙ্গে কথা বলা কমে গেল। আগে যেখানে প্রতিদিন ফোন করত, এখন সপ্তাহে একবার, তারপর মাসে একবার। সুনিতা প্রতিদিন সন্ধ্যায় দরজার সামনে বসে থাকতেন, ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতেন। প্রতিবারই নিজেকে বলতেন, আজ হয়তো আমার ছেলে ফোন করবে, কিন্তু অনেক রাত পর্যন্ত ফোন আর আসতো না। একদিন প্রতিবেশী বিমলা কাকিমা বললেন, বৌদি, অর্ককে একবার শহরে গিয়ে দেখে আসো। সুনিতা মৃদু হেসে বললেন, ছেলেটা কাজ নিয়ে ব্যস্ত, আমি গিয়ে ওর অসুবিধা করতে চাই না। একদিন এদিকে অফিসে কাজ করতে করতে হঠাৎ অর্ক খবর পেল তার মা গুরুতর অসুস্থ। মুহূর্তের মধ্যে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সব কাজ ফেলে ছুটে গেল গ্রামের বাড়িতে। বাড়িতে ঢুকে দেখলো সুনিতা খাটের ওপর শুয়ে আছেন। শরীর অনেক শুকিয়ে গেছে। অর্ক মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সময় দিতে পারিনি। সুনিতা দুর্বল হাসি দিয়ে বললেন, পাগল ছেলে, মা কি কখনো সন্তানের ওপর অভিমান করে? অর্ক আর নিজেকে সামলাতে পারল না। সে মায়ের আঁচল মুখ লুকিয়ে ছোটবেলার মতো কাঁদতে লাগলো। তারপর তার মনে পড়ে গেল সেই দিনগুলো, যেদিন মা না খেয়ে তাকে খাইয়েছিল। সেদিন নিজের নুপুর বিক্রি করে তার স্কুলের মডেল বানিয়েছিলেন, যেদিন জমি বিক্রি করে তাকে কলেজে পাঠিয়েছিলেন। সেদিন বলেছিল, বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হবি। অর্ক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি বড় হয়েছি, কিন্তু ভালো মানুষ হতে ভুলে গিয়েছি। সুনিতা ছেলের মাথায় হাত রেখে বললেন, এখনো দেরি হয়নি বাবা,
যে নিজের ভুল বুঝতে পারবে সে সত্যিকারের মানুষ। কয়েক মাস কয়েক মাসের চিকিৎসার পর সুনিতা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অর্ক সিদ্ধান্ত নিল আর কখনো মাকে একা রেখে যাবে না। সে শহরে একটি ছোট্ট বাড়ি কিনল। বাড়িটির নাম দিল মায়ের আঁচল। বাড়ির প্রবেশদ্বার নিচে একটি ছোট্ট ফলকে লেখা ছিল, যে ঘরে মায়ের আশীর্বাদ থাকে সেই ঘর পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ। একদিন দেবাশিস স্যার শহরে অর্কের বাড়িতে এলেন। বাড়ির নাম দেখে তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজ বুঝলাম তোমার শিক্ষা শুধু বই থেকে নয়, তোমার মায়ের কাছ থেকেও হয়েছে। অর্ক মায়ের দিকে তাকিয়ে উত্তর দিল, স্যার, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় মিলে যে শিক্ষা দিতে পারে না, একজন মা তার আঁচল ছায়া সেই শিক্ষা দিয়ে দেন। সুনিতা ছেলের মাথায় হাত রেখে হাসলেন। সেই হাসির মধ্যে ছিল হাজারো ত্যাগ, হাজারো কষ্ট আর অসীম ভালোবাসা। অর্ক বুঝেছিল মায়ের আঁচল শুধু কাপড়ের এক টুকরো নয়, একটি সন্তানের প্রথম নিরাপত্তা, প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা, সারা জীবনের সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে অর্ক প্রতিদিন অফিসে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিত। কারণ সে জানতো জীবনে যতই বড় হও না কেন, মায়ের আঁচলের চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গল্পটা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।